আমাদের এমএলএ জেতার চান্সও নেই, সেখানে কেন করবো এটা? বরপেটাতে সেঙ্গাতে কেন এই অরুণোদয় দিচ্ছি? জনিয়াতে কেন দিয়েছি? ধুবড়িতে কেন করেছি? আমরা সবাই আমার মানুষ, সবাই দেশের মানুষ। সবাই যখন উন্নতি হবে, সবাই যখন দরিদ্রতার থেকে মুক্তি পাবে, তখনই দেশটা, আমার দেশটা এগিয়ে যাবে। যখন আমরা গত বছর আমরা একটা নতুন স্কিম নিলাম, সরকারি বিদ্যালয়, সরকারি মহাবিদ্যালয় নাম ভর্তি ফ্রি, অ্যাডমিশন ফ্রি বিপিএল স্টুডেন্টের জন্য। আর মোটামুটি আমরা দেখেছি 85 to 90% স্টুডেন্টস তারা নাম ভর্তি ফ্রি অ্যাডমিশনটা অ্যাভেল করছে, ফ্রি অ্যাডমিশন পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশ, যদি আমরা পরিসংখ্যা দেখি, ভারতবর্ষের পরিসংখ্যা দেখলে যে স্ত্রী শিক্ষায় আমরা এখনো পিছিয়ে রয়েছি। তো স্ত্রী শিক্ষাকে, এটাকে সাহায্য করার জন্য, এটাকে আরো অ্যাডভান্স করার জন্য আমরা একটা বিশেষ স্কিম নিয়ে আসলাম, সেটা হচ্ছে নিযুত ময়না। যদি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি শিক্ষিত না করতে পারি, শুধু রাস্তা বানিয়ে, স্কুল বিল্ডিং বানিয়ে, শুধু বড় বড় বিল্ডিং বানিয়ে আমরা দেশটাকে উন্নত করতে পারবো না। তো দেশের উন্নয়নের জন্য মানব সম্পদের উন্নয়নটা দরকার, আর মানব সম্পদের উন্নয়নের জন্য শিক্ষা, এডুকেশন, এটাই হচ্ছে আমাদের হাতে অস্ত্র। তার জন্য নিযুত ময়না, যে স্টুডেন্ট ম্যাট্রিক পাস করে ক্লাস 11-এ অ্যাডমিশন নেবে, মেয়ে, তাই ধনী হোক গরিব হোক, 1000 টাকা প্রতি মাস করে 10 মাসের জন্য 10,000 টাকা নিযুত ময়নাতে পাবে। এটাতে এপিএল বিপিএল নেই, কন্ডিশন একটাই, যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু পাবেন না। হায়ার সেকেন্ডারি পাস করে যদি ডিগ্রিতে অ্যাডমিশন নেই, তাহলে 1250 টাকা প্রতি মাসে 10 মাসের জন্য, তার মানে 12,500 টাকা। মনে করুন একটি ছেলে বা একটি মেয়ের জন্য, একটি স্টুডেন্টের জন্য মাসে 1000 টাকা, এটা সরকারি যে অনুদান, এটা অনেক টাকা। যদি কন্ডিশন আবার একটাই, যে ডিগ্রিতে 4 বছর এখন পড়তে লাগে, তো 4 বছর 10 মাসের জন্য প্রতি মাস 1250 টাকা করে মেয়েতে পাবেন। তো আমরা চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আর অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ছেলেদের কি হবে? মা বাবা ছেলেকে পড়াবে, মেয়েটিকে সরকার পড়াবে। তো ছেলেটির দায়িত্ব মা বাবাকে নিতে হবে, মেয়েটির দায়িত্ব সরকার নিচ্ছে 1250 টাকা প্রতি মাস। তার মধ্যে যদি আবার বিয়ে হয়ে যায়, বিবাহিত হয়ে পড়েন, তাহলে গ্র্যাজুয়েটে বিবাহিত হলে সেই নিযুত ময়নার স্কিমটা উনি পাবেন। এরপরে যখন গ্র্যাজুয়েশন পাস করে মাস্টার্স ডিগ্রি, MA MSc MCom পড়বে, 2500 টাকা প্রতি মাস করে 10 মাসের জন্য 25,000 টাকা। কিন্তু মাস্টার্স ডিগ্রি আর বিএড, সেখানে কিন্তু বিয়ে করলেও পয়সাটা পাবে। তার মানে তখন বিয়ের বয়সটা হয়ে যায়, তো মাস্টার্স পড়ছে, বিয়ে হয়ে গেছে, ছেলে আছে, বাচ্চা আছে, সেসব কনসিডার, মানে এইসবের জন্য নিযুত ময়নাটা বন্ধ করা যাবে না। তখন বিয়ে করা মেয়েরাও পোস্ট গ্রাজুয়েট লেভেলে, ম্যারিড গার্লস উইল অলসো গেট 2500। মাঝে একটা দিল্লির থেকে, পার্লামেন্ট থেকে একটা রিপোর্ট বেরোচ্ছে যে আসামে ড্রপ আউট স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, মানে স্কুল ছাড়া, হায়ার সেকেন্ডারি পড়ার পর কলেজে অ্যাডমিশন না নিয়ে শিক্ষা সমাপ্ত করা স্টুডেন্টের সংখ্যা আসামে অনেক বেশি। আমি পুরা ডিস্ট্রিক্ট সার্ভে করলাম, কোন ডিস্ট্রিক্টে বেশি। ডিস্ট্রিক্টের পর ব্লকে আমরা সার্ভে করলাম, আর সার্ভে করার পর
একটা কথা দেখা যাচ্ছে, সেটা সব জনগণকে জানা দরকার। এক, চায় বাগান অঞ্চল, টি গার্ডেন এলাকা। 2 নম্বর, শহর এলাকা, মাইনরিটি ডমিনেটেড এরিয়াস। আর 3 নম্বর, ট্রাইবেল এলাকা। এই 3টি অঞ্চলেই আমাদের ড্রপ আউট স্কুল ছাড়া ছেলে মেয়ের সংখ্যা সবচেয়ে বেশি। তো এটাকে সমাধান করার জন্য 1 নম্বর পদক্ষেপ, ছেলে মেয়েরা যাতে স্কুল আসে, মিড ডে মিল আমরা একটুকু পয়সা টি গার্ডেন এলাকা, মাইনরিটি এলাকাতে আমি পয়সা বেশি, স্কুলকে বেশি দিই, যাতে ভালো মিড ডে মিল আমার ছেলে মেয়েরা পেতে সম্ভব হয়। 2 নম্বর, টি গার্ডেন এলাকাতে আমরা এখন পর্যন্ত 116টি টি গার্ডেন মডেল হাই স্কুল স্থাপিত করছি। আর টি গার্ডেন মডেল স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা মানে 1 বছরের মধ্যেই অনেক বেড়ে গেছে। এই খাইলাকান্দিতে এরকম উদাহরণ আছে যে এখন একটি টি গার্ডেন মডেল হাই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 800 পর্যন্ত হয়ে গেছে। তো 116টি টি গার্ডেন মডেল স্কুল স্থাপনা করলাম, আবার আর 100 স্কুলের এখন নির্মাণ চলতেছে। সেগুলিও আমি এই 2025 বছরে আমরা সেগুলিও আরম্ভ করব। অনেকটি আমার যে হাই স্কুল আছে, কিন্তু হায়ার সেকেন্ডারির সামনে হায়ার সেকেন্ডারি স্কুল নাই। আর হায়ার সেকেন্ডারি স্কুল না থাকা কোন কোন এলাকাতে হায়ার সেকেন্ডারি স্কুলের অভাব আছে সেটাও আমরা সার্ভে করে দেখেছি যে সংখ্যালঘু প্রধান অঞ্চল, ট্রাইবেল এলাকাতে হাই স্কুল আছে কিন্তু হায়ার সেকেন্ডারি স্কুল নেই। এর জন্য আমাদের যে গত ক্যাবিনেট মিটিং হয়েছিল, ক্যাবিনেট মিটিংয়ে এটা অ্যাপ্রুভেল দিয়ে গেছে যে 250টি এই বছর 250টি হাই স্কুলকে হায়ার সেকেন্ডারিতে আপগ্রেড করা যাবে। অনেক ট্রাইবেল এলাকা, চায় বাগান এলাকা, মাইনরিটি এলাকাতে দেখা যাচ্ছে যে এমই পর্যন্ত পড়ার সুবিধা আছে, কিন্তু এমইর পর হাই স্কুল পড়ার সুবিধা নাই। তো তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এমই স্কুলগুলিকে হাই স্কুল পর্যন্ত সেগুলিকে আমরা আপগ্রেড করব। অ্যাডমিশন ফ্রি, বই টেক্সট বুক ফ্রি, মিড ডে মিল রয়েছে। গুণোৎসবের মাধ্যমে আমরা সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু আপনাদের সাপোর্ট চাই, শুধু আপনাদের সমর্থন, শুধু আপনাদের সহযোগিতা হলে, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল এডুকেশন, সার্বজনীন, প্রত্যেকজন ব্যক্তি শিক্ষিত হওয়ার। কি করবে সেটা পরের ব্যাপার, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে কন্ট্রাক্টর হবে, সে বিজনেসম্যান হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু প্রত্যেকজন ব্যক্তি, প্রত্যেকজন নাগরিক এডুকেটেড হওয়া দরকার। আর তার জন্য আমরা এক সমগ্র শিক্ষা মিশন চালাচ্ছি। এই যে আমার মিশন, সবার জন্য শিক্ষা, সবাই শিক্ষিত হোক, সবার জন্য স্কিম নেওয়া হচ্ছে। এটার জন্য আপনাদের সম্পূর্ণ সহায় সহযোগিতা কামনা করে আরেকবার এই বন্দুক মারার হাইলাকান্দির সব নাগরিককে আজকের এই শুভ দিনে এই স্কুলটা উদ্বোধন করার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য সেখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। জয় হিন্দ। আমাদের সম্মানিত শিক্ষামন্ত্রী মহোদয় শ্রীযুক্ত রনোজ পেগুসা সুন্দর এবং সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন এবং আপনাদেরকে সমস্ত বিষয় সুন্দরভাবে বলে দিয়েছেন এবং আমরা কিভাবে উপকৃত হব তাও বলেছেন। এর জন্য আমরা হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের অনুষ্ঠান সূচি স্বল্প সময়ের মধ্যেই শেষ হবে। অনুষ্ঠান সূচিতে আছে এখন ধন্যবাদ জ্ঞাপন এবং সবশেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। তার তৎসঙ্গে আমরা আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি
এই অনুষ্ঠানের পরে আপনাদের সবাইকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা দেওয়া হবে, আপনারা তা গ্রহণ করবেন আশা করি। ধন্যবাদ। সেই হিসেবে আজকের এই অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করব আমার সম্মানিত জেলাধিপতি মহোদয়ের আদেশক্রমে। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত প্রধান অতিথি শ্রীযুক্ত রনুজ পেগু মহাশয়। মঞ্চে উপবিষ্ট উনি সময় দিয়েছেন এবং আমাদেরকে এত সুন্দর এক অনুষ্ঠান আজকে উদ্বোধন করে এই অঞ্চলের তথা জেলার উন্নয়নের জন্য বলে গিয়েছেন এবং সাবলীল প্রচেষ্টা চালিয়েছেন। এর জন্য ওনাকে আমরা আজকের জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট জনগণের অধিনায়ক এখানের বিধায়ক সম্মানিত শ্রী জাকির হোসেন লস্কর মহাশয়কে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যিনি এই অনুষ্ঠানের ল্যান্ড দিয়েছেন, সহযোগিতা করেছেন বয়োজ্যেষ্ঠ সম্মানিত বিহার কুশনিয়াল মহাশয়কে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এখানে মঞ্চে উপবিষ্ট ডিডিসি স্যার ওনাকে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আইএস অফ স্কুলস হাইলাকান্দি। আমরা এখানে উপস্থিত এই অনুষ্ঠানকে কভার করার জন্য এসেছেন সাংবাদিক বন্ধুরা, ওনাদেরকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এখানের শিক্ষাপ্রেমী বয়োজ্যেষ্ঠ নাগরিকবৃন্দ যারা এসেছেন এবং অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করতে সহযোগিতা করেছেন। সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি স্কুল থেকে আগত ছোট ছোট ছাত্র ছাত্রীরা এসেছেন, মা বোনরা এসেছেন এবং অন্যান্য নাগরিকরা এসেছেন। সবাইকে আজকের এই অনুষ্ঠান স্থলের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন অনুষ্ঠানের সমাপ্তিতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। জাতীয় সঙ্গীত পরিচালনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। স্টার্ট জাতীয় সঙ্গীত। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा।